গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার ফিরে এসেছি সুস্মিতাস লিটল ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবারে শীতে আমরা জানুয়ারি মাসে গেছিলাম শান্তিনিকেতন। এবারে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা থাকবো সোনাঝুরির হাটে, একদম প্রকৃতির মাঝে। যেরকম ভাবা সেরকম কাজ। আমরা বুক করেছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্ট, যাতে আমরা সোনাঝুরির হাটটাকে খুব কাছ থেকে দেখতে পাই। তোমরা যে এখন দৃশ্যগুলো দেখছো একদম ভোরবেলায় সোনাঝুরির হাট, যেটা তোমরা দেখে থাকো ভিড় ভাট্টা দোকানের মাঝে, সেই জায়গাটা। এখন দেখো সবে সবে লোকেরা বা হাটের মানুষজন আসছেন, বিক্রি বাট্টা হবে তার আগে সব নিজের নিজের জায়গা সেট আপ করছে। ঝাড় দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে মাদুর পেতে বেঞ্চ পেতে তারা বসবে। কিন্তু এর মাঝেই আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এরকমভাবে কুয়াশা যেন চারদিকটা ঢেকে রেখেছিল, আর তার মাঝ থেকে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। পাখির ডাক শুনতে শুনতে আর প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা যখন এখান থেকে ওখান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিল যারা এখানে হাটে বসে। খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। তোমরা যদি এরকম প্রকৃতির মাঝে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা সোনাঝুরির হাটে এসে থাকতে পারো। মানে এখানে অনেক রিসর্টস আছে, ছোট ছোট হোটেল আছে, গেস্ট হাউস আছে। একবার এসে এখানে থেকো, প্রকৃতি তোমাদের মন ভরিয়ে দেবে। তো এখন যেমনি দেখছো সব হাটে মানুষজন আসতে শুরু করেছে। চলো আমরা ফিরে যাই আমাদের রিসর্টে। এবারে থাকার ঠিকানা রামশ্যাম ভিলেজ রিসর্ট। ওখানে গিয়ে আজকে আমি তোমাদের রুম ট্যুর আর ওই রিসর্ট ট্যুরটা দিয়েছি। আশা করব তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস লিটল ওয়ার্ল্ড। আজকে আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতনে, আর আজকে আমরা স্টে করছি রামশ্যাম রিসর্টে, যেটা সোনাঝুরি হাটের মধ্যে আছে। আর আমরা আছি ওদের যে নিউ উইংসটা ওপেন হয়েছে সেখানে। তো আমি রিসর্ট ট্যুরটা পরে দিচ্ছি, আগে তোমাদের চলো রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা একদম আছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে দেখছো এটা সুইমিং পুল, আর তার অপোজিটেই আছে এদের উইংসটা, নিউ উইংসটা। তো আমরা এখান থেকে ঢুকি, এদের সুন্দর লিফট আছে। তো লিফটটাকে ক্রস করে আমরা ডান দিকে যাব। এদিকেও বেশ ফাঁকা জায়গা আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা আছি এখন এখানে 105 নম্বর রুমে। সুন্দর কাঠের দরজা, এরকম দরজা কিন্তু দেখা যায় না নতুন যে রিসর্টগুলো হয়েছে বা তো চলো ভেতরে ঢুকি, ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা ঢুকেছি, ঢুকে প্রথমেই বাঁদিকে ওয়াশরুম আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো ডান দিকে একটা শু র্যাক আর লাগেজ র্যাক রয়েছে, যেখানে আমরা লাগেজগুলোকে খুব ভালোভাবে সেট আপ করতে পারবো। একটা রুমে খুব অসুবিধা হয় লাগেজ রাখার, মাঝে মাঝে ছোট রুম হলে। তো এখানে এরকম র্যাক দেওয়া রয়েছে। তার সাথে কিছু ঘরে পরা স্লিপার অলরেডি রয়েছে, এখানে 4টে স্লিপার রয়েছে। আর পাশেই রয়েছে ওয়ার্ড্রপ, খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর ওপরে দেখো একটা বেশ ইউনিক ওয়েতে একটা শ্যান্ডেলিয়ার মতন আলো রয়েছে, ফোকাস আলো দিচ্ছে, ভালোই লাগছে। আর দেখো ওয়ার্ড্রপটাও কি সুন্দর, সেই বেতের মতন করে তৈরি করা আছে, খুবই ইউনিক ডিজাইন। এই নিউ উইংসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে কিছু হ্যাঙ্গার রয়েছে, আর ফাঁকাই রয়েছে আপাতত। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা লকারও রয়েছে, সুন্দর। তো চলো একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়েই বাঁদিকে রয়েছে একটা পুরো ফুল সাইজের মিরর, আর মিররের চারপাশটা দেখো সেই বেতের কাজ দিয়েই সুন্দরভাবে ডেকোরেট করা। এর পাশেই একটা টি যে কিট দেয়
সেটা রয়েছে সুন্দরভাবে সাজানো। তার নিচে মনে হচ্ছে একটা মিনি ফ্রিজ রয়েছে, এক্স্যাক্টলি দ্য মিনি ফ্রিজটাই ওয়ার্ড্রবের মতন করে রাখা রয়েছে, যা বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর এখানেও সুন্দর বেতের ঝুড়ি দিয়ে সব স্যান্ডেলিয়ার দিয়ে কিন্তু পুরো ঘরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো। এসি রয়েছে, যদিও আমাদের এখন এসি লাগবে না। তো আমরা এই কিটের পাশে একটা বড় মতন একটা এরিয়া রয়েছে, এটা ওয়ার্ক ডেস্ক হিসেবেও কাজ করানো যেতে পারে। এখানে টিভি রয়েছে, আবার এমনি জিনিসপত্র লাগেজ টুকটাক জিনিস রাখার জন্য রাখা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি একটা ডাস্টবিন দিয়েছে, আর এখানে একটা কিছু দিয়েছে, এটা দেখি। আচ্ছা, এখানে একটা এরকম জিনিস রাখা রয়েছে, এটাও সম্ভবত জুটের কিছু একটা জিনিস। এখানে তোমরা ওই লন্ড্রি ব্যাগ হিসেবে ইউজ করতে পারো, এখানে পুরনো জামা কাপড় ছেড়ে এখানে রাখতে পারো। এখানে একটা ডেস্ক রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ বড়। একটা মেনু কার্ড অলরেডি রয়েছে, যদিও ওরা বললো রুম সার্ভিস বোধহয় এরা দেয় না ছোটোখাটো জিনিস ছাড়া, সেটা আমি পরে বলে দেবো যদি আমি দেখতে পাই। আর এই টিভি ইউনিটের একদম অপোজিটেই একটা বড় বেড রয়েছে। এখানে কিন্তু দুজন বড় মানুষ আর দুজন বাচ্চা কিন্তু অনায়াসে ধরে যায়। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, মাথার ওপরে সেম চ্যান্ডেলিয়ার স্টাইলের দুটো আলো রয়েছে, পাখা রয়েছে। পাখাটাও দেখো খুব ইউনিক স্টাইলের, একদম পুরো জায়গাটাই যেন কেন উডেন ফিনিশ। আর এখানে যে ফল সিলিং করা রয়েছে, ফল সিলিং এর মধ্যে ওই বেতের কাজেরই ছোঁয়া রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে রয়েছে ঘরটা। আর পাশে সুন্দর একটা ছোট্ট টেবিল দিয়েছে, সেম বেড জুট এসব ইউজ করে, দুটো চেয়ার, সাইড টেবিল যেমনি বললাম। আর রয়েছে, আমরা যেহেতু পুল ভিউ রুম নিয়েছি, তো সামনে একটা পুল ভিউ রয়েছে, আর তার সাথে রয়েছে বিশাল বড় কাচের জানলা। দেখো ঘরের ভেতর থেকে এতটাই সুন্দর লাগছে এখানকার বাইরেটা। তো চলো বাইরে যাই। এই যে ব্যালকনির মধ্যেও একটা সুন্দর সিটিং এরিয়া দিয়েছে, একটা কাচের টেবিল, দুটো ছোট্ট ছোট্ট চেয়ার একদম খুব সুন্দরভাবে রয়েছে। আর এখানে সব থেকে ইউএসপি হলো একটা, দেখো কেমন দোলনা দিয়েছে। এটা কিন্তু খুব একটা মানে খুব বড় হোটেলে সোনার বাংলাতেও গিয়েও কিন্তু খুব একটা দেখা যায় না, এখানে এটা দিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এখান থেকে হলো এরকম সুন্দর ভিউ। রিসর্ট ট্যুরটা আমি নিশ্চয়ই তোমাদের দেব। খুব ভালো লেগেছে আমার। নতুন যে উইংসটা হয়েছে সত্যি খুব থটফুল ওয়েতে এরা বানিয়েছে, থাকতে তো মনে হচ্ছে ভালোই লাগবে। এবার এদের এখানকার আতিথেয়তা কেমন সেটা তো আমি পরে দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একদম ঢুকে যে ইমপ্রেশনটা সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবার এটা হলো বাথরুমটা বেশ বড়, আয়নাটা দেখতে পাচ্ছ বেশ বড়, বেসিন আছে, ডেন্টাল কিট, একটা শাওয়ার দিয়েছে। আর এখানে একটা শাওয়ার এরিয়ার জন্য একটা সেপারেট জায়গা দিয়েছে, এরকম কাঁচ দিয়ে ঘেরা। ওখানে টাওয়েল রয়েছে, গিজারও আছে সম্ভবত। এখানে গিজার তো আমি দেখতে পাচ্ছি না, এখন ইনবিল্ট কিছু আছে কিনা দেখতে হবে। শাওয়ার এরিয়া, তোয়ালে, বালতি, মগ সবই দিয়েছে। গুড মর্নিং, আমরা এখন আছি রামশ্যাম রিসর্টে। এটা হলো রামশ্যাম রিসর্ট। আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকছি, ওই দিকটা হলো কার ঢোকার জায়গা, আর এটা হলো জেনারেল জায়গা। এর পাশেই আছে রামশ্যামের রিসেপশন, আর আছে রেস্টুরেন্ট এখনো বন্ধ। আর উপরেই হলো থাকার জায়গা, আমি দেখাচ্ছি না, লোক আছে, গেস্ট আছে।
তো এদিকে যারা থাকবে তাদের একরকম রুম ট্যারিফ বা অ্যাম্বিয়েন্স। পুরো দেখো কাঠের বাড়ির মতন জঙ্গল ভিউ যেরকম হয়, একটা জঙ্গলে গেলে সেরকম ভাবে এরা প্রথমে তৈরি করেছে। এটা ওদের ওল্ড উইংস, ভেতরে আছে নিউ উইংস। এই যে এই জায়গাটা দেখছো, এখানে রাত্রিবেলা ওরা স্ন্যাক্স টিজ দেয়। সামনে এরকম কাঠের চেয়ার, কিছু চেয়ার, এই কাঠের টেবিল আছে, কিছু চেয়ার দিয়ে যায়। সামনে বাউল বসে, তখন তো ফাঁকা সকালবেলা। আর এই দেখো এখানে ফায়ার ক্যাম্প অ্যাভেলেবেল আছে। ভেতরটা পরে দেখাচ্ছি। চলো আমরা এখন ভেতরে ঢুকবো। এই হলো ওদের গাড়ি ঢোকানোর জায়গা, বেশ বড় কিন্তু এটা। আর কি সুন্দর ভাবে দেখো বানানো। এইটা কিন্তু একটা ভিউ। এইদিকে আছে রুম, এইদিকে কিছু রুম আছে, এখানে দেখাচ্ছি তোমাদের। এবার চলো ভেতরে যাই। না না, এই যে আমরা ঢুকছি, এখান থেকে আরো ভালোভাবে দেখতে পাবে রুমের বাইরে গুলো। এটা ওদের পুরোটাই রেস্টুরেন্টের ভেতরটা। একবার পরে দেখবো, রেস্টুরেন্ট এখনো খোলেনি। বাবাই নো, এইদিকে আরো কিছু রুম আছে। দেখো বোগনভিলিয়া কি সুন্দর ভাবে উঠেছে গাছে। কি দেখাবো? সুইমিং পুলও দেখাবো। এদের নতুন উইংসে সুইমিং পুল আছে। আর এখানে দেখো সহজ পাঠের ছবিগুলোকে কি সুন্দর ভাবে এখানে ড্র করা। সকালবেলার অ্যাম্বিয়েন্সটা এখন শান্ত, তাই খুব সুন্দর লাগছে। প্রতিটা ঘরের কাছে এরকম ভাবে গাঁদা ফুল, মোরগ ফুল, বিভিন্ন ফুল দিয়ে সাজানো। সামনে লণ্ঠন ঝুলছে রাত্রিবেলা, খুব সুন্দর লাগে দেখতে। ঠান্ডা হয়ে গেছে। আর এটা হলো ওদের নিউ উইংস, যেখানে আমরা আছি এখন। নিউ উইংস এর শুরু হয়েছে নভেম্বর 2024-এ। আর এই হলো ওদের পুল। রুম ট্যুর আমি অলরেডি হয়তো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আর এই এত বড় এরিয়া, এই রামশ্যামের সামনের দিকে পেছনে ভেতরের দিকে ঢুকলে পরে খুবই সুন্দর ভাবে সাজানো রয়েছে। তো চলো একটা রাউন্ড দিয়ে আসি কি কি আছে এখানে। এখানে যেহেতু এখন অনেকগুলো রুম আছে আর বেশিরভাগ গেস্ট হয়তো পার্কিংটা চায়, দেখতে একটা কিন্তু বড় পার্কিং আছে। যে গাড়ি ঢোকানোর জায়গাটা দেখলাম, সেখান থেকে আমরা পেছন দিকে আসছি। এটা ওদের জেনারেটর রুম। ওদের এত বড় জায়গা যে ওদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য কিন্তু এরকম টেম্পো ব্যবহার হয়। তো বুঝতেই পারছো কতটা বড় জায়গা। তো এই যে জেনারেটর বা ওদের স্টোর রুম যেটাকে বলে, সেটার পেছনেই রয়েছে পার্কিং। আর আজকে যেহেতু রবিবার, শনিবার এদিকে অনেক গেস্টই আসে। তো দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি এখানে পরপর দাঁড়ানো রয়েছে। তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গাড়ি, মানে কতগুলো গাড়ি। আর পেছনেই হলো সোনাঝুরির বন। তো চলো আমার পার্কিং থেকে ভেতরে যাই আর আমার অন্য অন্য জায়গাগুলো দেখি।
আমরা যদি পার্কিং থেকে সোজা পুলের দিকে এসে ডান দিকে ঘুরি, তো এখানে একটা হাট মতন করা রয়েছে। এখানে হয় ওদের বাফে সিস্টেমে যে লাঞ্চটা ওরা বাফে সিস্টেমে যে ব্রেকফাস্টটা ওরা প্রোভাইড করে সেটা এখানে হয়, দেয় ওরা। তার সাথে যদি গেস্ট বেশি হয় তো লাঞ্চটাও এখানে ওরা অ্যারেঞ্জ করে। লাঞ্চের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিতে পারো আসার আগে, আর আগেই তোমরা ঠিক করে নিতে পারো রামশ্যামে এসে তোমরা কি কি খাবে, কেন কি এখানকার রান্না বান্নার কিন্তু নাম আছে। আর আমরাও এই কদিন এক্সপিরিয়েন্স করেছি, আমাদের তো খুবই ভালো লেগেছে। এই যে বাফের যে ঘরটা আছে তার সামনেই দেখো এরকমভাবে বাইরের যে একটা সিটিং এরিয়া আছে, তাই তোমরা ব্রেকফাস্ট বাফে নিয়ে কিন্তু শুধু ঘরে তো জায়গা আছেই, তার সাথে কিন্তু এই প্রকৃতির মাঝে এই বাইরেও কিন্তু এনজয় করতে পারো জায়গাটা। তো চলো এখন আর একটু এগিয়ে যাই আমরা। আর এখানে অনেক কিছু ডেকোরেটিভ পিস আছে, যেখানে তোমরা কিন্তু খুব আরামসে শুট রিলস বানানোর জন্য একদম আদর্শ জায়গা বলবো। দেখো এখানে কি সুন্দর একটা সেই গরুর গাড়ি, সে আগে দেখা যেত বা গ্রামের দিকে দেখা যায়, সেটা এরকম ভাবে সাজিয়ে রাখা রয়েছে। প্রি ওয়েডিং শুট বা রিলস শুট, তার জন্য কিন্তু আদর্শ জায়গা। পাশেই একটা দোলনা রয়েছে, এরকম দোলনা ছড়িয়ে ছিটিয়ে দুই একটা আছে এদিক ওদিক, তাই বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও এনজয় করতে পারবে। এই যে এটা হলো এন্ট্রেন্স, কাছে এখন বন্ধ আছে সকালবেলা। আর দেখছো চারদিকটা এরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, হয়তো গরমকালে অন্য গাছগাছালি দিয়ে সাজানো, এখন যেহেতু শীতকাল চারদিকে গাঁদা ফুলের চাষ হয়েছে, সারি সারি গাঁদা ফুল দিয়ে সাজানো। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি সর্ষে ফুলের ঝাড়। দেখো আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসছি, এই জায়গাটা কি সুন্দর। এখানে বসার জায়গা আছে, একটা চালা মতন করা আছে। এখানে বিকেলবেলা বা দুপুরবেলা কিন্তু তোমরা লাঞ্চ নিয়ে এখানে এসে খেতে পারো, বা এমনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে পারো। দেখছো যাওয়ার রাস্তাটা কি সুন্দর, সেই গ্রামের রাস্তার মতন চারদিকে এরকম ভাবে গাঁদা ফুলের শাড়ি, মাঝে মাঝে অন্যান্য ফুলের শাড়ি, অন্যান্য গাছের শাড়ি। আর এই হলো সেই জায়গাটা, দেখো কতগুলো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, চালা রয়েছে, চালা থেকে সেই লাউয়ের লতা ঝুলছে। অসাধারণ দৃশ্য কিন্তু। আর এই চালাটায় উঠলে পরে পেছনে ওদের ক্ষেত, এটা ওদের জায়গা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করে দেখানোর চেষ্টা করবো। কাটা তারের যে বেড়াটা আছে সেটা অবধি ওদের জায়গা। এদের সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, মানে সিকিউরিটির কোনো অভাব নেই। কিছু কিছু সোলার প্যানেল লাগানো আছে। আর এখানে ক্ষেত হয়েছে কিছু, তো মনে হচ্ছে মূলোর চাষ হয়েছে। খুব সুন্দর জায়গাটা। এদিকে এরকম আরো ওদিকেও জায়গা আছে, চলো দেখাই। এখানে আবার একটা লেমন গ্রাসের ঝাড়ও লাগিয়েছে।
এখন আবার আমরা বড় রাস্তার দিকে চলে এসেছি। বড় রাস্তা মানে ওই যে চালা ঘরটা যেখানে গেছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছি গলিটা দিয়ে। আবার আমরা হাঁটছি পেছন দিকে, এটা রামশ্যামের পেছন দিকে। এখানেও দেখো বেশ বসার জায়গা আছে। গরমকালে হয়তো আর একটু চেয়ার ফেয়ার দিয়ে দেয়। আপাতত এরকম মাঠ রয়েছে বাচ্চাদের খেলার জন্য, আর পাশেই দেখো ক্ষেত রয়েছে এদিকে। আমার সব থেকে সুন্দর লাগছে এই যে গাঁদা ফুলের যে চাষ হয়েছে এখানে সাইড দিয়ে দিয়ে, এত সুন্দর লাগছে। এদিকে তো ক্ষেত রয়েছে দেখছো, এখানে ধান হয়েছিল, হয়তো ধান কেটে নিয়েছে। ওইদিকে সর্ষে ফুলের চাষ হয়েছে, পালং শাকের চাষ হয়েছে। যেতে যেতে এরকম ভাবে করবি, বিভিন্ন ফল ফুলের গাছ লাগানো রয়েছে। আর এদিকে দেখো কত বাঁধাকপি চাষ হয়েছে, ওইদিকে দূরে টমেটো চাষ হয়েছে। আরো ওদিকে গিয়ে দেখাচ্ছি। আর এদের ইরিগেশন সিস্টেমটাও খুব সুন্দর। সামনে ডোবা আছে, সেখান থেকে জল নিয়ে স্প্রিঙ্কল দিয়ে, একদম আধুনিক স্প্রিঙ্কল দিয়ে এখানে জল দেওয়া হয়, দেখতে পাচ্ছ। এতটা খোলা জায়গা, কিছু কিছু পাখিও এখানে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। শালিক, চড়ুই, কাক, আরো নাম না জানা পাখিরা কিচিরমিচির আওয়াজ হচ্ছে, ভালোই লাগছে। এবার হাঁটতে হাঁটতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটা ছোট্ট ওনাদের নার্সারি আছে, আর এখানেও একটা বসার সুন্দর জায়গা আছে। চলো নার্সারিটা আগে ঘুরে আসি। এটা প্রাইভেট এরিয়া, হয়তো বেশি দূর আমি যাব না। এখানে দেখো গোলাপ ফুলের কি সুন্দর টব রাখা রয়েছে, চাষ হয়েছে। এই যে এটা ওদের প্রাইভেট নার্সারি, এখান থেকে চারাগুলো বানিয়ে চারদিকে ছড়িয়ে দেওয়া হয় রিসর্টে। চলো নার্সারি থেকে বেরিয়ে, নার্সারির ঠিক সামনেই এখানে বনফায়ার করার জায়গা। প্রতি রাতেই এদের পারমিশন নিলে বনফায়ার হয়, দেখতেই পাচ্ছ মাঝখানটা বনফায়ার হয়। আর এরকম ভাবে চেয়ার দিয়ে ঘেরা রয়েছে, চেয়ারগুলো বেশ ইউনিক, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হয়েছে, দেখতেও ভালো লাগে। আর এখানেও একটা হাট মতন আছে, মানে ছাউনির মধ্যেও বসার জায়গা আছে। বনফায়ার যেটা আছে না, এই সামনেই একটা ছোট্ট পুকুর আছে, ডাক পন্ড বলতে পারো। এখানে মুরগি আর হাঁসও আছে। মুরগিগুলোকে তো সকালবেলা খুব ডাকাডাকি করছিল, এখন দেখতে পেলাম না। তো চলো, আর এই শাড়িটা দেখো কি দুর্দান্ত, এই জায়গাটা দেখতে পাচ্ছ, দুদিকে গাঁদা ফুল হলুদ হয়ে আছে, হলুদ কমলা। কিছু দূর এগিয়ে গেলেই একদিকে বেগুন ক্ষেত, আর একদিকে হলো সেই ডাক পন্ডের কথা বলছিলাম। আর তার ওপাশে দেখা যাচ্ছে এদের সুইস টেন্ট গুলো। হ্যাঁ, এদের কিছু সুইস টেন্টও আছে এই রিসর্টে, তোমরা চাইলে বুক করতে পারো। অসাধারণ লাগছে জায়গাটা, দেখো। আর এটা হলো ওদের বেগুন ক্ষেত। আপাতত বেগুন আর টমেটো লাগানো রয়েছে, মূলো লাগানো রয়েছে, হয়তো অন্য কিছুও চাষ হয় অন্য সময়। হাঁসগুলো এখন ঘরের মধ্যে রয়েছে, তোমাদের হাঁস তো আপাতত দেখাতে পাচ্ছি না। এখানে বেশ কটা হাঁস আছে।
থাকো তাহলে এর একটা অন্য ভিউ পাবে, একদম গ্রাম্য ভিউ পাবে। সামনেই একটা বড় পন্ড, ঝিল বলবো না, ঝিলের থেকে বড় হয়, বেশ বড় সড়ো পুকুর, হয়তো মাছ ফাছও চাষ হয়। আমি প্রচন্ড পরিষ্কার, একটা পাতা একটা নোংরা কিছু নেই। আর এইগুলো হলো সুইট স্পট। বাবাই, আমার ছেলে চলে যাচ্ছে। এই দেখো সুইস কটেজ গুলোর সামনেও সুন্দর ফুল দিয়ে সাজানো, আর যে সাইড গুলো আছে ওখানে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আর এই সাইডের যে ফুলগুলো, এগুলো অন্যরকম ফুল। আর কটেজ গুলোটার সামনেও একটা বসার জায়গা রয়েছে, এখানে টেন্ট লাগিয়ে, এখানে দোলনা আছে। এইদিকে যারা থাকবে তাদের অন্যরকম ভিউ পাবে তোমরা। সব জায়গায় সিকিউরিটি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি ঘুরছে দেখতে পাচ্ছ। তাই এখানটা ফাঁকা হলেও কিন্তু সিকিউরিটির কোনো অভাব তোমরা চোখে দেখতে পাবে না। ওই দিকে কিছু খেজুর গাছ আছে, আমি আর ওই দিকটা যাচ্ছি না। আর সব খোলা জায়গায় কিছু না কিছু গাছ লাগানো রয়েছে। এখানে মজার জিনিস দেখো, এখানে প্রতিটা ছোট ছোট খেজুর গাছ আছে লাগানো। এই শীতের সময় প্রতিটা খেজুর গাছে কিন্তু হাড়ি লাগানো রয়েছে রস। এই রসগুলো মূলত গেস্টের জন্যই, এখানে সিকিউরিটি বা কাউকে রিসেপশনে বললে পরে ওরা হয়তো দেয় টেস্ট করার জন্য, নট ফর সেল। যেহেতু এই জায়গাটা সবে নভেম্বর 2024-এ, ওই জায়গা ডাকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। যায় না, পড়ে যাবে বাবা। ওই যে একজন গেছে ডাকের আওয়াজ শুনতে। এই ঘরটায় ছোট্ট ঘরে ডাক আছে, ও ডাক দেখো। চলো আমরা এগিয়ে যাই। যেটা বলছিলাম, যেহেতু নভেম্বর 2024-এ হয়েছে আর আমি জানুয়ারি 2025-এ শ্যুট করছি, আশা করব আরও জায়গাটা সেজে উঠবে। কিন্তু এই যেটুকু সেজে উঠেছে সেইটুকু কিন্তু খুবই মনোরম পরিবেশ। এখানে ধনে পাতা চাষ হয়েছে। দৌড়ো। বাচ্চাদের জন্য কিন্তু খুব মজার জায়গা, এত বড় জায়গায় দোলনা রয়েছে, কিছু খোলা জায়গা রয়েছে। বা যারা শহুরে বাচ্চা তারা তো এতটা খোলা জায়গা, এত প্রকৃতির মাঝে তারা থাকতে পারে না। এখানে এলে তাদের যেমনি শেখার জন্য প্রতিটা গাছপালা তারা চেনাতে পারবে, তোমরা যার সাথে খেলার প্রচন্ড জায়গা দিতে পারবে, দৌড়াদৌড়ি করবে সকালবেলা, ওদের জন্য খুবই ভালো জায়গা। এই দেখো ছোট্ট ছোট্ট ধনে পাতা গাছ লাগিয়েছে, ওগুলো বোধহয় মেথি শাক। আর সকালবেলা উঠে বাচ্চাদের স্কুলে যাওয়ার, অফিসে যাওয়ার আমাদের টেনশন কমে যাবে এখানে এসে। মাইন্ড কিন্তু রিফ্রেশ হতে বাধ্য। চলো এবার একটু পুল এরিয়াটা দেখে নিই।
যে আই লাভ রামশ্যাম লেখা। এটা হলো ওদের চেঞ্জিং রুম। ওদিকে যেতে যেতে পুলের নাবার যে থাকে রুলস অ্যান্ড রেগুলেশনস পরে দেখিয়ে দেবো। এখানে ফিমেল চেঞ্জিং রুম, মেল চেঞ্জিং রুম আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। আর এটা হলো ওদের পুল। ওদের মোটামুটি সকাল থেকেই পুল খুলে যায়, শুধু রিসেপশনে জানিয়ে টোকেন নিয়ে আসতে হবে আর সিকিউরিটিকে দিতে হবে। না বাবা, তুমি করো, পরে আসবে। পুলের ঠিক সামনে এরকম বসার জায়গা রয়েছে। পুলটায় শুনলাম জাকুজি আছে। আর এগুলো হলো রুমগুলো যেগুলোতে আমরা আছি। রুম ট্যুর অলরেডি দিয়ে দিয়েছি, বাইরের পরে আসতে চলেছে। আর দেখো কিছু মজার একটা জিনিস করা রয়েছে পুলে, একটা স্লিপ রয়েছে, এখান থেকে উঠে বাচ্চাদের। এটা বেবি পুল, এর এটা হলো অ্যাডাল্ট পুল। তো বেবি পুলের এখানে এরকম ভাবে রয়েছে, বাচ্চারা খুব মজা পাবে দেখে। এখানে আমার কিছু বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ পরে এখানে ফোয়ারা দেয়, ওই যে ব্লু রঙের যে ছাতা মতন এরিয়াটা যেখান থেকে ফোয়ারা জল পড়ে, ওর আন্ডারে বাচ্চারা খেলা করে বা তোমরা বড়রাও খুব মজা করতে পারবে। যদিও এই পুলের খাওয়া দাওয়া নট অ্যালাউড, তাই জন্য হয়তো খুবই পরিষ্কার রয়েছে পুলটা। রামশ্যামের পাশেই আরো কিছু রিসর্ট আছে। এটা হলো শকুন্তলা রিসর্ট, আরো পাশে কিছু কিছু আছে। এটাও দেখছি বেশ বড়, পার্কিং এরও বেশ ভালো জায়গা আছে বাইরে থেকে যেটুকু দেখাতে পাচ্ছি তোমাদের। তো আমরা এবারে শান্তিনিকেতন ট্যুরে ছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। সেটা রুম ট্যুর, পুরো রিসর্ট ট্যুর তোমাদের দিলাম। আশা করব তোমাদের ভালো লেগেছে। এরকম জায়গায় যেখানে ঘুরতে যাব, যেটা বেস্ট হোটেল হবে বা আমরা যেটা একদম ট্রু রিভিউ আমরা দেবো, কারণ কি আমরা যেখানে নিজেরা থাকবো, এক্সপিরিয়েন্স করব, সেটাই দিয়ে আমাদের কোনো পেড বা কোনো ইয়ে থাকে না। তো আমরা যেখানে থাকি নিজেরা পুরোটা এক্সপিরিয়েন্স করি, ফ্যামিলি নিয়ে যাই, তাই একদম ট্রু রিভিউ পাবে আমার এই চ্যানেলে। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে সবার অনেক হেল্প হয়। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও আমরা এদিক ওদিক যাব, এসে তোমাদের নিশ্চয়ই ট্রু রিভিউ দেবো। তো চলো আজকের মতন এখানে টাটা।